আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই বাংলা সাজেশন। আমি বাংলা গদ্য পদ্যের সাজেশনগুলি যথেষ্ট সতর্কতার সঙ্গে করেছি যাতে তোমরা সমস্ত প্রশ্ন কমন পাও। আশা রাখি আমার এই প্রশ্ন করলে তোমাদের কমন পেতে কোনো রকম অসুবিধা হবে না। দেখো তোমরা একবার প্রশ্নগুলো। 3 নম্বরের জন্য যেগুলি করবে সেটা হচ্ছে বহুরূপী, অদল বদল, নদীর বিদ্রোহ, পথের দাবি। বহুরূপী। এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। সন্ন্যাসী কতদিন ছিলেন? সন্ন্যাসীর সংক্ষিপ্ত পরিচয় দাও। 2, ঠিক দুপুরবেলাতেই একটা আতঙ্কের হল্লা বেজে উঠল। কোথায় হল্লা বেজে উঠেছিল? আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি? 3, আপনি কি ভগবানের চেয়ে বড়? কাকে কথা বলা হয়েছে? তাকে কথা বলা হয়েছে কেন? 4, ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু। কার কাছে প্রার্থনা করা হয়েছিল? কী প্রার্থনা করা হয়েছিল? 5, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়। হরিদাকে কোন ধরনের কাজ তার পছন্দ নয়? তিনি কী কী কাজ পেতে পারতেন? 6, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। কার ঢং নষ্ট হয়ে যায়? কী করলে তার সেই ঢং নষ্ট হয়ে যায়? 7, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। হরিদাকে প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদাকে তার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি? সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিস? কেন দুর্লভ? আমাদের সন্দেহ মিথ্যনে আমরা কারা? গল্পটা কীভাবে সত্যে পরিণত হয়েছিল? এবার অদল বদল। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? 2, ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটো কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা? তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন? কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। উক্তিটি কার? উক্তিটির তাৎপর্য লেখো। এতে দুজনের ভয় কেটে গেল। দুজন কে কে? তাদের ভয় কেটে গেল কীভাবে? এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি? 7, গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কোন গল্প শুনে কেন তাদের বুক ভরে গিয়েছিল? 8, অমৃত জবাব আমাকে বদলে দিয়েছে। কার কথা? অমৃত জবাব তাকে কিভাবে বদলে দিয়েছিল? আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ওকে উদ্দিষ্ট ব্যক্তি কাকে কিভাবে খাঁটি জিনিস শিখিয়েছে তা লেখো। পরটা নদীর বিদ্রোহ। এক নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? কার কথা বোঝানো হয়েছে? নদীর জন্য পাগল হওয়া তার সাজে না কেন? 2, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার কথা বলা হয়েছে? তার আচরণকে পাগলামি বলার কারণ কি? তার এরকম আচরণের কারণ কি? 3, নদীকে এভাবে ভালোবাসার কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে? নদের চাঁদকে নদীকে ভালোবাসার কী কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল? নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে। কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? 5 দিন নদীকে দেখা হয় না। কে দেখেনি? না দেখার কারণ কি? পারলেও মানুষ কি তাকে রেহাই দেবে? কার সম্পর্কে কেন এমন মন্তব্য করা হয়েছে? চিঠি পকেটেই ছিল। কোন চিঠির কথা বলা হয়েছে? সে চিঠির পরিণতি কী হয়েছিল? পথের দাবি। কিন্তু বুনো ধরাই যে ওদের কাজ। বক্তাকে উক্তিটির অর্থ লেখো। তার লাঞ্ছনায় কালো চামড়া নিচে কম জ্বলে না তলোয়ার কাজ। বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলা হয়েছে? কোন অবিচারের দণ্ড তাকে ভোগ করতে হয়েছিল? কেবল আশ্চর্য সে রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখ? সে চোখের বর্ণনা দাও। এবার 5 নম্বরের জন্য যেগুলো করবে, জ্ঞানচক্ষু, অদল বদল, নদী বিদ্রোহ। জ্ঞানচক্ষু। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনে এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? দিনটিতে তপনের সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছে কেন? দিনটা তপনের কাছে কতটা গুরুত্বপূর্ণ? তপনের জ্ঞানচক্ষু খুলেছিল কীভাবে? তার জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তা লেখো। কিন্তু নতুন বিষয়কে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন বিষয়কে দেখে তপনের কীভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল দেখো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটা বিবৃত করো। রত্নের মূল্য জহুরির কাছে। উক্তিটির অর্থ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পরেরটা হচ্ছে অদল বদলে। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কীভাবে তার বাবা মাকে জ্বালিয়েছিল? অবশেষে অমৃত মা কী করেছিলেন? পাড়াপড়শি মায়ের দল পাঠানোর গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। কার কোন গল্প শোনার জন্য পাড়াপড়শি মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিল? গল্পটা সংক্ষেপে লেখো। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে কীভাবে কোন খাঁটি জিনিস শিখিয়েছে? 4, আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। উক্তিটি কার? গল্পে তার চরিত্র যেভাবে উপস্থাপিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। আর অদল বদল গল্পে যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় আছে তা নিজের ভাষায় লেখো। নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। নিজেদের পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে। নদীর বিদ্রোহের কারণ কে কীভাবে বুঝতে পেরেছিল? এবার 3 নম্বরের জন্য কবিতার যে অধ্যায়গুলো করবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে। আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই। কে কেন এই কথা বলেছেন? আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কারা? ভিখারি শব্দ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। প্রসঙ্গ সহ উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো।
পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এমন সংশয়ের কারণ কি? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা কারা? তাদের এমন অবস্থার কারণ কি? আমাদের পথ নেই কেন? কোন কবিতার অংশ আমাদের পথ নেই বলার কারণ কি? পরেরটা আফ্রিকা, রুদ্র সমুদ্রের বারু প্রাচীর ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কার কথা বলা হয়েছে? কীভাবে কি ছিনিয়ে নিয়ে গিয়েছিল? দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে, তাকে মানহারা মানবী বলা হয়েছে কেন? হায় ছায়াপিতা, কাকে ছায়াপিতা বলা হয়েছে? তাকে ছায়াপিতা বলার কারণ কি? এসে যুগান্তের কবি, যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে? এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কোথায় এলো? তাদের মানুষ ধরার দল বলার কারণ কি? মানে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কারা চিরচিহ্ন দিয়ে গেল? উক্তিটির মর্মার্থ লেখো। বলো ক্ষমা করো, কে কার কাছে কেন ক্ষমা চেয়েছিলেন? অভিষেকে সাচিলা রথীন্দ্রস্বকে তিনি কেন এমনভাবে সাজিলেন? জিজ্ঞাসিল মহাবাবু বিস্ময় মানিয়া মহাবাবুকে তার বিস্ময়ের কারণ কি? হায় বিধি বা মমপতি বক্তাকে তিনি কেন এমন কথা বলেছিলেন? কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছ লোক মরি পুনঃ বাঁচে? বক্তাকে এমন উপমা প্রয়োগের কারণ কি? এবার অস্ত্রের বিরুদ্ধে গান। এক, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কবির এই উদাহরণে কোন সত্যটি প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার এই কথা বলার কারণ কি? পরটা মাথায় গোজা ময়ূর ফলে, এখানে কার কথা বলা হয়েছে? প্রসঙ্গটি তাৎপর্য ব্যাখ্যা করো। গানের বর্মাজ পরিচিকায় কোন কবিতার অংশ? গানের বর্ম পরিচয় বলতে কবি কী বলতে চেয়েছেন, অথবা গানের বর্ম কি, কবি কেন তা বলেছেন? মাথায় কত শকুন বা চিল? আমার একটা শুধু কোকিল। চিল, শকুন ও কোকিলের উল্লেখের মধ্যে কোন বিশেষ তাৎপর্য আছে বলে তুমি মনে করো? হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কোন কবিতার অংশ? কবি এই পংক্তির মাধ্যমে কি বলতে চেয়েছেন? সিন্ধু তীরে কন্যারে ফেলিল যথা। যথা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? সেই স্থানটি পরিচয় দাও। অতি মনোহর দেশ, কোন দেশের কথা বলা হয়েছে? তাকে মনোহর বলার কারণ কি? পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যার নাম কি? কীভাবে তা চেতন পেল উল্লেখ করো। মধ্যেতে যে কন্যাখানি, মধ্যের কন্যাটিকে তার রূপ ও বেশভূষার বর্ণনা দাও। বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি? এবার 5 নম্বরের জন্য অসুখে একজন, প্রলয় উল্লাস, আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান। অসুখে একজন, তারপর যুদ্ধ হলো। যুদ্ধটি কেমন ছিল? যুদ্ধের ফলাফল বর্ণনা করো। যুদ্ধের করুণ মর্মস্পর্শী বিবরণ দাও। সে বা অথবা যেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখে একজন কবিতা বললেন শহরের এই পরিণতি কীভাবে হয়েছিল তা লেখো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সে মেয়েটিকে, তার মৃত্যু না হওয়ার কারণ কি? কী কারণে শিশু ও বাড়িরা খুন হলো? ছবিটার মাধ্যমে যুদ্ধের যে পৈশাচিক বর্বরতা আছে তা উল্লেখ করো। আর সেই মেয়েটি আমার অপেক্ষা, এই অপেক্ষার তাৎপর্য ব্যাখ্যা করে কবি আশাবাদী স্বরূপটি দেখাও। প্রলয় উল্লাস। 1 নম্বর, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্ত, অন্যদিকে নতুন সৃষ্টির বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। অথবা ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তরে ডর। কবি কাজী নজরুল ইসলাম প্রলয় উল্লাস কবিতায় ভাঙা গড়ার কোন রূপটিকে ফুটিয়ে তুলেছেন? ওই তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন? পরে একটা আফ্রিকা, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে কথা বলা আছে? কীভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন মুদ্রিত হলো? আফ্রিকা কবিতায় জন্মের ইতিহাস বলো। আফ্রিকা কীভাবে বন্দী হলো তা আলোচনা করো। এসে যুগান্তরের কবি রবীন্দ্রনাথ কেন যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন? যুগান্তরের কবি কোন পরিস্থিতিতে সে কী করবেন? অথবা সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটিকে কবি কীভাবে তার আহ্বান জানিয়েছেন? অভিষেক হচ্ছে এক সাচিল রথীন্দ্রসব বীর আভরণে। রথীন্দ্রসব বলতে কাকে বোঝানো হয়েছে? তার এই বীর আভরণে সজ্জিত হওয়াকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? ঘটনা উল্লেখ করে তার বর্ণনা দাও। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা। পিতা পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এই কি সাজে আমাদের দশানন্দ আত্মজ আমি ইন্দ্রজিৎ। বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছে? উদ্ধৃত কথা বক্তার চারিত্রিক গুণের কোন পরিচয় পাওয়া যায়? অস্ত্রের বিরুদ্ধে গান হচ্ছে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। অথবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এবার প্রবন্ধ হারিয়ে যা কালি কলম। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখক কীভাবে কালি তৈরি করতেন সে বিষয়ে তোমার ধারণা লিপিবদ্ধ করো। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার ফাউন্টেন পেনের কথা পাঠ্য রচনা অবলম্বনে লেখো। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। সবই বলতে কী কী অবলুপ্তির পথে? এই বক্তব্য অনুসরণে তিনি কোন কোন ঘটনা ব্যক্ত করেছেন? কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। কম্পিউটার কাদের জাদুঘরে পাঠাবে? এই উক্তিতে প্রবন্ধকারে কোন মনোভাব প্রকাশ পেয়েছে? মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। 6 নম্বর, কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর। এই মন্তব্যের কারণ কি? বিষয়টি ব্যাখ্যা করো। হারিয়ে যা কালিকলম প্রবন্ধে কালিকলমের প্রতি প্রাবন্ধিকের ভালোবাসা ব্যক্ত করো। 8, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে অনুমান করা হয়? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো।
নয় তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো? হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনও নানা রকম বাধা আছে। লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন? এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। দুই, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। তিন, বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থে পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। সিরাজদৌল্লা: আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? জাতির সৌভাগ্য সূর্যাজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্যাজ অস্তাচলগামী বলার কারণ কি? সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বিশ্লেষণ করো। আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চেয়েছেন? তিনি কী আশ্বাস প্রত্যাশা করেছেন? 5, সিরাজদৌল্লা নাটকে ঘসেটি ও লুৎফা চরিত্র দুটি কীভাবে বিপরীতধর্মী ভূমিকা পালন করেছে তা লেখো। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগে বাংলা। উদ্ধৃত অংশটির আলোকে বক্তার দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতিবোধের পরিচয় দাও। ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার মনোভাব ব্যক্ত করো। সিরাজদৌল্লা নাটকে ঘসেটি বেগম স্বার্থান্বেষী প্রতিহিংসা পরায়ণের নারী চরিত্র বিশ্লেষণ করো। এবার কোনি ফাইট। এটি কোনি উপন্যাসে কীভাবে মূলমন্ত্র হয়ে উঠেছে আলোচনা করো, অথবা কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রের পরিচয় দাও, অথবা সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। 2, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতির সিংহের চরিত্র বর্ণনা করে খিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা করে হিসাবে কাজ করেছিল তা সংক্ষেপে আলোচনা করো। 3 নাম্বার হচ্ছে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কে কাকে বলেছিলেন? বক্তা এরকম উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? 5, 4 বছরের মধ্যে প্রজাপতি দানা মেলে দিয়েছে। প্রজাপতির সম্পর্কে কী জানো? প্রজাপতিকে ঘিরে ক্ষিতির সিংহের পরিবারে কোন ছবি ধরা পড়েছে? এটা বুকের মধ্যে পুষে রাখো। কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে পুষে রাখা? অথবা এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। এই ভাবনাটাকার কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ভাবনা আলোচনা করো। তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। বক্তাকে তার এমন মন্তব্যের কারণ কি? জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি উল্লেখ করো এবং ক্ষিতি সেই অভিযোগের কী জবাব দিয়েছিলেন তা লেখো। অবশেষে কোনি বাংলা সাঁতার দলের জায়গায় পেল। করি কীভাবে বাংলা সাঁতার দলের জায়গা পেয়েছিল তার সংক্ষেপে লেখো। হাঁড়িতে ভাত ফোটার শব্দ শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। লেখককে অনুসরণ করে সেই ঘটনাটা বিবৃত করো। চিড়িয়াখানায় কোনিকে বেড়াতে নিয়ে গিয়ে কী কী ঘটনা ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতির সঙ্গে কী উপলব্ধি করেছিলেন? মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। বক্তাকে তাৎপর্য বিশ্লেষণ করো। হঠাৎ তার চোখে ভেসে হলো সত্তর সংখ্যাটা। প্রসঙ্গ নির্দেশ করে সত্তর সংখ্যাটা চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। জোচ্চুগড়ে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছ আমার কাছে। কোনিদের অভিযোগের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে কি প্রসঙ্গে উক্তি? এতে বক্তার যে মনোভাব ব্যক্ত হয়েছে তা লেখো। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী হিসেবে লীলাবতী চরিত্রের পরিচয় দাও। সুতরাং আজ বারুণী কি? বারুণী দিনের গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ধরনের ভিডিও, যে কোনো ধরনের সাজেশন, যে কোনো ধরনের পরামর্শ তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।